21শে জুলাই প্রস্তুতি সভা তুঙ্গে। অন্যদিকে নেতৃত্বের ওপর দুঃখ প্রকাশ করলেন মাটিয়াগাছা তৃণমূল কংগ্রেস কর্মীরা। উত্তর 24 পরগনা বারাসাত ব্লক 2 এর অন্তর্গত কীর্তিপুর 2 নম্বর অঞ্চলের মধ্যে মাটিয়াগাছা নাঙ্গলপোতাতে 21শে জুলাই ধর্মতলা চলো প্রস্তুতি সভা ইতিমধ্যেই তুঙ্গে। মাটিয়াগাছা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ঐতিহাসিক 21শে জুলাই শহীদ স্মরণের সভা হতে চলেছে। তাই সাফল্যমণ্ডিত করার জন্য মাটিয়াগাছা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে 4টি বুথে কর্মীদেরকে নিয়ে প্রস্তুতি সভা সেরে ফেললেন। 21শে জুলাই কি তাৎপর্যপূর্ণ তুলে ধরা হয়। 5ই জুন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ মাটিয়াগাছা তৃণমূল কমিটির 4টি বুথের মধ্যে বৃহস্পতিবার একটি বুথের 150 জন কর্মীকে নিয়ে প্রস্তুতি সভার মিটিং করেন। পরপর প্রত্যেকটি বুথে ডেকে মিটিং করা হয় বলে জানান। পাশাপাশি ওই দিনের মাটিয়াগাছা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন যে বামফ্রন্ট আমলে তাদের সঙ্গে লড়াই করে ঘরগাছা হয়ে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছিল। এই মাটিয়াগাছাতে প্রয়াত জেলা পরিষদের সদস্য হাজি মাতিয়া সাপুইয়ের নেতৃত্বে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানোর পথে আমরা এখনই চলছি। কিন্তু দুঃখ এটাই, যাদেরকে দল দায়িত্ব দিয়েছে আমাদের মতো কর্মীদের গ্রহণযোগ্য না দেওয়ায় নেতৃত্বের অভাব বলে অভিযোগ করেন। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, তেনাদের আদর্শকে মুগ্ধ করে। এছাড়াও আমাদের হারোয়া বিধানসভার বিধায়ক মাননীয় শেখ রবিউল ইসলাম সকলকে নিয়ে যে স্বচ্ছতার সাথে দলটিকে পরিচালনা করছেন, অভিভাবক হিসেবে দলের প্রোটোকল হিসেবে যে গাইডলাইন দেবেন তা আগামীতে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আর যারা দলটাকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছে আমরা বেঁচে থাকতে তা করতে দেব না। আমরা বুকে আঁকড়ে লড়াই করে যাব অঙ্গীকারবদ্ধ হয়ে। এছাড়াও কর্মীদের উদ্দেশ্যে এই দিনে বার্তা দেন আগামীতে পবিত্র ঈদ উল আজহার মতো বড় ধর্মীয় উৎসবে যে কোনো আপত্তিকর ঘটনা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অল্প বয়সী সদস্যদের বাইক চালানো থেকে বিরত রাখতে অনুরোধ করা হয়েছে। কোনো রকম উত্তেজনা ছড়ালে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান। বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছেন, আমরা আপনাদের পাশে আছি। এজন্য উপস্থিত ছিলেন আরশেদ আলী, তৃণমূল নেতা রবিউল ইসলাম, বুথ সভাপতি জামির মোল্লা, বাপ্পা সাপুই, বাপ্পা আলী, হাবির মোল্লা, ভুট্টা মোল্লা, আখের আলী, বাপি, নবী মোল্লা, জুলফিকার মল্লিক সহ অন্যান্যরা। আজকে আমরা মিটিং করেছি 21শে জুলাই যে আমাদের প্রোগ্রাম আছে তৃণমূল কংগ্রেস থেকে, সেই আমরা মাটিয়াগাছা মরহুম হাজি মতিয়ার রহমানের স্মৃতির অফিসে পার্টি অফিসে আমরা আজকে সেই 21 জুলাই নিয়ে আলোচনা করেছি। যদি আমাদের সেই জেলার নেতা মরহুম মতিয়ার নেই, আমাদের ইয়াতে বা আমাদের গ্রামের আমাদের হাতে এখন সেই দলটা চলছে। 3টে বুথ আছে, আমি মেম্বার প্লাস আমার পার্শ্ব সমিতির মেম্বার, আমরা নিয়ে বুথটার সংগঠন কীভাবে চলবে, কী আমরা 21শে জুলাই বাড়ি বাড়ি গিয়ে আমাদের দিদির মিটিংয়ে গিয়ে আমরা বিপুল পরিমাণ লোক নিয়ে যাব, সেই নিয়েই আলোচনা হয়েছে। আজকে আমার 3টে বুথ, মাটিয়া 3টে বুথ আছে, 3টে মেম্বার ছিলেন এবং একটা সমিতি মেম্বার ছিল। আজকে আমরা যে মাটিগাছে 3টে বুথ আছে, আজকে আমার বুথটা ছিল 56 নম্বর বুথ, তাই নিয়ে আমরা বসেছিলাম। আমরা 150 লোক আমরা বসেছি। আর আমাদের নেক্সট আগামী দিনে আমাদের পাশেই যে বুথটা আছে 57, সেটা নিয়েও বসা হবে এবং ঠিক তার উল্টো সাইডে যে মাটির আরেকটা বুথ আছে 64 নম্বর বুথ, সেটাও বসা হবে। তো আমরা যখন বাড়িতে বসি, গ্রামের সব ছেলেরা, গ্রামের সব তরুণ তুর্কি দলের সব সৈনিক, তো আমরা সব এক মিলিত হয়েই বসি। আগামী আবার এটাও নিয়ে আমার আলোচনা হয়েছে যে সামনে পরশুদিন আমাদের ঈদ আছে আমাদের, সেই ঈদ যাতে আমাদের সুস্থভাবে আমরা করতে পারি এবং রাস্তাঘাটে বাইক এবং গাড়ি যেন আমরা সুস্থভাবে নিয়ে যেতে পারি, সেই পরিচালনা আমরা দিয়েছি। তরুণদের বলে দিয়েছি রাস্তাঘাটে যত কোনো আত্মীয় বাড়িতে বা কোনো অতিথির বাড়িতে যদি যাওয়া হয় ধীরে সুস্থে যেতে হবে, নিজেদের গাইডলাইন মেনে চলতে হবে, প্রশাসনকে আমাদের ফলো করতে হবে, আইনকে আমাদের হাতে তুলে নিলে হবে না, সঠিক ও সুস্থভাবে আমাদের ঈদকে পালন করতে হবে। আমার বাবা কর্মীদেরকে খুব ভালোবাসতো এবং দলকেও খুব ভালোবাসতো, আর কর্মীরাও আমার আছে বাবার পাশে থাকতো সবসময়, সমস্ত কাজে যে কোনো বার্তা দিতেন, সেই হিসেবে কর্মীরাও মেনে চলতেন। আর আসাদ আলী আমাদের যে গ্রামের আছে পঞ্চায়েত সদস্য আছেন, তিনি আছে খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে চলে, বা আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলাম, তিনিও আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে চলে। সবসময় ডাকলে হাঁকলে যে কোনো কাজে পাওয়া যায়, মানুষের কাজে সবসময় পাশে থাকে ওরা, যে কোনো কাজে, সে যত রকমই আপাত বিপদ হবে তাদের নেতৃত্ব দেওয়া আমাদের খুব ভালো লাগে। অত্যন্ত আনন্দিত আছি, আমরা খুবই ভালো আছি। যে কোনো বিষয় ডাকলে, আমার নাম বাপ্পা সাপুই, আমি মাটিয়াগাছা আছে 67 নম্বর বুথের বাসিন্দা।